আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখানো হয়েছে। তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আকাশ তাল হেনা। এর অর্থ আকাশ এখানে আসো। আপনাকে যদি কেউ নাম ধরে ডাকতে চায় যে আকাশ এখানে আসো, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আকাশ তাল হেনা। এখানে আকাশ হচ্ছে একজন ব্যক্তি, এখানে আপনার নামও হতে পারে। তাল শব্দের অর্থ আসা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আকাশ তাল হেনা। এর অর্থ আকাশ এখানে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তয়েব আনা ইজি মুদির। এর অর্থ ঠিক আছে বস, আমি আসছি। আপনি যদি বলতে চান যে ঠিক আছে বস, আমি আসছি, তখন আরবি ভাষায় বলবেন তয়েব আনা ইজি মুদির। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আশা, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা ইজি মুদির। এর অর্থ ঠিক আছে বস, আমি আসছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কেফ হালেক আকাশ কয়েস। এর অর্থ কেমন আছো আকাশ, ভালো আছো? আপনার বস যদি আপনাকে বলতে চায় যে কেমন আছো আকাশ, ভালো আছো, তখন আরবি ভাষায় বলবে কেফ হালেক আকাশ কয়েস। এখানে কেফ শব্দের অর্থ কেমন, হালেক শব্দের অর্থ আসো, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কেফ হালেক আকাশ কয়েস। এর অর্থ কেমন আছো আকাশ, ভালো আছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এর অর্থ আলহামদুলিল্লাহ বস, আমি ভালো আছি। আপনার বসকে যদি আপনি বলতে চান যে আলহামদুলিল্লাহ বস, আমি ভালো আছি, তখন আরবি ভাষায় বলবেন আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এর অর্থ আলহামদুলিল্লাহ বস, আমি ভালো আছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তাবেত কুল্লু নফর কয়েস। এর অর্থ তোমার বাড়ির সবাই ভালো আছে। আপনার বস যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে তোমার বাড়ির সবাই ভালো আছে, তখন আরবি ভাষায় বলবে ইন্তাবেত কুল্লু নফর কয়েস। এখানে ইন্তা শব্দের অর্থ তোমার, বেদ শব্দের অর্থ বাড়ি, কুল্লু নফর শব্দের অর্থ সবাই, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তাবেত কুল্লু নফর কয়েস। এর অর্থ তোমার বাড়ির সবাই ভালো আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইয়া মুদির কুল্লু কয়েস। এর অর্থ হ্যাঁ বস, সবাই ভালো আছে। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে হ্যাঁ বস, সবাই ভালো আছে, তখন আরবি ভাষায় বলবেন এইয়া মুদির কুল্লু কয়েস। এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ, মুদির শব্দের অর্থ বস, কুল্লু শব্দের অর্থ সবাই, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া মুদির কুল্লু কয়েস। এর অর্থ হ্যাঁ বস, সবাই ভালো আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা ইন্তা হাদিয়া মিয়ারিয়াল। এর অর্থ এটা তোমার বকশিস 100 টাকা। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে এটা তোমার বকশিস 100 টাকা, তখন আরবি ভাষায় বলবে হাদা ইন্তা হাদিয়া মিয়ারিয়াল। এখানে হাদা শব্দের অর্থ এটা, ইন্তা শব্দের অর্থ তোমার, হাদিয়া শব্দের অর্থ উপহার, মিয়ারিয়াল শব্দের অর্থ 100 টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা
হাদা ইন্তা হাদিয়া মিয়া রিয়াল, এর অর্থ এটা তোমার উপহার 100 টাকা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াল্লা হাদা আনা মুদির, এর অর্থ সত্যি বস এটা আমার। আপনি যদি আপনার বসকে বলতে চান যে সত্যি বস এটা আমার, তখন আরবি ভাষায় বলবেন ওয়াল্লা হাদা আনা মুদির। এখানে ওয়াল্লা শব্দের অর্থ সত্যি, হাদা শব্দের অর্থ এটা, আনা শব্দের অর্থ আমার, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ওয়াল্লা হাদা আনা মুদির, এর অর্থ সত্যি বস এটা আমার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাবিবি আলিনিন্তা মকসুদ, এর অর্থ প্রিয় এখন তুমি খুশি। আপনাকে যদি আপনার বস বলতে চায় যে প্রিয় এখন তুমি খুশি, তখন আরবি ভাষায় আপনাকে বলবে হাবিবি আলিন ইনতা মকসুদ। এখানে হাবিবি শব্দের অর্থ প্রিয়, আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, মকসুদ শব্দের অর্থ খুশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাবিবি আলহিন ইনতা মকসুদ, এর অর্থ প্রিয় এখন তুমি খুশি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া আলহিন আনা মকসুদ, এর অর্থ হ্যাঁ আমি এখন খুশি। আপনি যদি আপনার বসকে বলতে চান যে হ্যাঁ আমি এখন খুশি, তখন আরবি ভাষায় বলবেন এইওয়া আলহিন আনা মকসুদ। এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ, আলহিন শব্দের অর্থ এখন, আনা শব্দের অর্থ আমি, মকসুদ শব্দের অর্থ খুশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইওয়া আলহিন আনা মকসুদ, এর অর্থ হ্যাঁ আমি এখন খুশি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইজি ঈদ গিদ্দাম, এর অর্থ সামনে ঈদ আসছে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে সামনে ঈদ আসছে, তখন আরবি ভাষায় বলবেন ইজি ঈদ গিদ্দাম। এখানে ইজি শব্দের অর্থ আশা, ঈদ গিদ্দাম শব্দের অর্থ সামনে ঈদ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইজি ঈদ গিদ্দাম, এর অর্থ সামনে ঈদ আসছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক আনা মালুম, এর অর্থ বন্ধু আমি জানি। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে বন্ধু আমি জানি, তখন আরবি ভাষায় আপনাকে বলবে সাদিক আনা মালুম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মালুম, এর অর্থ বন্ধু আমি জানি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মকসুদ আনা মকসুদ, এর অর্থ তুমি খুশি আমি খুশি। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে তুমি খুশি আমি খুশি, তখন আরবি ভাষায় বলবে ইনতা মকসুদ আনা মকসুদ। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আনা শব্দের অর্থ আমি, মকসুদ শব্দের অর্থ খুশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মকসুদ আনা মকসুদ, এর অর্থ তুমি খুশি আমি খুশি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ওয়াদ্দি ফুলুস বেদ, এর অর্থ আমি বাড়িতে টাকা পাঠাবো। আপনার বসকে যদি আপনি বলতে চান আমি বাড়িতে টাকা পাঠাবো, তখন আরবি ভাষায় বলবেন আনা ওয়াদ্দি ফুলুস বেদ। এখানে আনা শব্দের অর্থ আমি, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো, ফুলুস শব্দের অর্থ টাকা, বেদ শব্দের অর্থ বাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা অদ্দি ফুলুস বেদ, এর অর্থ আমি বাড়িতে টাকা পাঠাবো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বেদ কুল্লু নফর মকসুদ, এর অর্থ বাড়ির সব লোক খুশি হবে। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বাড়ির সব লোক খুশি হবে, তখন আরবি ভাষায় বলবেন বেদ কুল্লু নফর মকসুদ। এখানে বেদ শব্দের অর্থ বাড়ি, কুল্লু শব্দের অর্থ সব, নফর শব্দের অর্থ লোক, মকসুদ শব্দের অর্থ খুশি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বেদ কুল্লু নফর মকসুদ, এর অর্থ বাড়ির সব লোক খুশি হবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন ইন্তারো সুগোল,
এর অর্থ এখন তুমি কাজে যাও। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে এখন তুমি কাজে যাও, তখন আরবি ভাষায় আপনাকে বলবে আলহিন ইন্তারো সুগোল। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইন্তা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইন্তারো সুগোল। এর অর্থ এখন তুমি কাজে যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির মাফি ফিক্কির আন্তা। এর অর্থ বস আপনি চিন্তা করবেন না। আপনি যদি আপনার বসকে তখন বলতে চান যে বস আপনি চিন্তা করবেন না, তখন আরবি ভাষায় আপনি বলবেন মুদির মাফি ফিক্কির আন্তা। এখানে মুদির শব্দের অর্থ বস, মাফি ফিক্কির শব্দের অর্থ চিন্তা না করা, আন্তা শব্দের অর্থ আপনি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির মাফি ফিক্কির ইন্তা। এর অর্থ বস আপনি চিন্তা করবেন না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুল্লু সুগল খালাস এলিয়ম। এর অর্থ সব কাজ শেষ আজকে। আপনার বস যদি বলতে চায় যে সব কাজ শেষ আজকে, তখন আরবি ভাষায় আপনাকে বলবে কুল্লু সুগল খালাস এলিয়ম। এখানে কুল্লু শব্দের অর্থ সব, সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু সুগল খালাস এলিয়ম। এর অর্থ সব কাজ শেষ আজকে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।